কখনো কি এমন হয়েছে সব কিছু ঠিকঠাক চলছে মনে হলেও নিজের ভেতরে কোথাও যেন একটা ঘাটতি রয়ে গেছে? আপনি কাজ করছেন, দায়িত্ব পালন করছেন, পরিবার সমাজ সব কিছুর সাথে তাল মিলিয়ে চলছেন, তবুও কোনো এক অদৃশ্য জায়গায় গিয়ে নিজেকে ছোট মনে হয়। একটা কথা বলতে গিয়েও থেমে যান, একটা সিদ্ধান্ত নিতে গিয়েও দ্বিধায় পড়েন। নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও নিজের ওপর বিশ্বাসটা ঠিক জমে না। এটা দুর্বলতা না, এটা অলসতাও না, এটা ব্যর্থতার প্রমাণও না, এটা শুধু আত্মবিশ্বাসের অভাব। আর আশ্চর্যের বিষয় কি জানেন? এই অভাবটা চিৎকার করে না, নীরবে কাজ করে, ধীরে ধীরে। আজকের এই ভিডিওটি কোনো মোটিভেশনাল চিৎকার নয়। এখানে কেউ বলবে না তুমি পারবে, শুধু বিশ্বাস রাখো বা নিজেকে ভালোবাসো। এই ভিডিওটি একটি শান্ত আলাপ, নিজের সাথে, নিঃশব্দে বসে থাকা নিজের সাথে, যেখানে আমরা খুব ধীরে, খুব সাধারণভাবে বোঝার চেষ্টা করব আত্মবিশ্বাস আসলে কি এবং কিভাবে অল্প অল্প করে নিজের ভেতরেই তা তৈরি করা যায়। আমরা অনেকেই ভাবি আত্মবিশ্বাস মানে জোরে কথা বলা, সবাইকে ছাপিয়ে যাওয়া, সব পরিস্থিতিতে নির্ভীক থাকা। কিন্তু বাস্তবতা ভিন্ন। আত্মবিশ্বাস মানে চিৎকার নয়, আত্মবিশ্বাস মানে প্রদর্শন নয়। আত্মবিশ্বাস মানে নিজের ভেতরে একটা শান্ত স্থিরতা, যেখানে আপনি জানেন আমি যথেষ্ট, সব সময় সেরা না হলেও, সবাইকে খুশি না করলেও, ভুল করলেও আমি যথেষ্ট। এই অনুভূতিটাই আজকাল আমাদের নেই। আমরা সারাদিন নিজেকে অন্যদের সাথে তুলনা করি, কারোর ক্যারিয়ার, কারোর আয়, কারোর কথা বলার ভঙ্গি, কারোর আত্মবিশ্বাসী উপস্থিতি। সোশ্যাল মিডিয়ার স্ক্রিনে সবাই যেন খুব নিশ্চিত, শুধু আমরাই যেন হারিয়ে যাই। কিন্তু আপনি কি জানেন, এই তুলনাগুলোই ধীরে ধীরে আমাদের আত্মবিশ্বাসের শিকড় কেটে দেয়। আত্মবিশ্বাস কোনো জন্মগত গুণ নয়। কেউ আত্মবিশ্বাসী হয়ে জন্মায় না। আত্মবিশ্বাস হল একটা অভ্যাস, একটা ধীরে তৈরি হওয়া সম্পর্ক নিজের সাথে। যেভাবে বিশ্বাস তৈরি হয় একজন মানুষের সাথে সময় কাটিয়ে, ঠিক সেভাবেই নিজের উপর বিশ্বাস তৈরি হয় নিজের সাথে সময় কাটিয়ে। আপনি যত নিজেকে বুঝবেন, যত নিজের সীমাবদ্ধতাকে গ্রহণ করবেন, যত নিজের ছোট জয়গুলোকে স্বীকার করবেন, ততই আত্মবিশ্বাস গড়ে উঠবে। এই ভিডিওতে আমরা কোনো বড় তত্ত্বে যাব না, কোনো জটিল সাইকোলজি ব্যবহার করব না। আমরা কথা বলবো খুব সাধারণ কিছু বিষয় নিয়ে, যেগুলো আপনি প্রতিদিন করেন কিন্তু গুরুত্ব দেন না, যেগুলো একটু বদলালেই আপনার ভেতরের অবস্থান বদলাতে শুরু করবে। আজকের সময়ে আত্মবিশ্বাস হারানো খুব সহজ, কারণ আমাদের চারপাশে প্রত্যাশা অনেক, ভুলের জায়গা খুব কম। ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয়েছে ভুল মানেই ব্যর্থতা, কম নম্বর মানেই অযোগ্যতা, চুপ থাকা মানেই দুর্বলতা। কেউ শেখায়নি ভুল করেও ঠিক থাকা যায়, না জানলেও নিজের মূল্য থাকে। চুপ থাকা মানেই শান্ত শক্তি। ফলে বড় হতে হতে আমরা নিজের ভেতরেই একটা কঠিন বিচারক তৈরি করি, যে সারাক্ষণ বলে এটা ঠিক করনি, ওটা আরও ভালো হতে পারত, তুমি পারবে না। এই ভেতরের কণ্ঠটাই সবচেয়ে বড় আত্মবিশ্বাস নাশক। আজকের এই ভিডিওতে আমরা সেই কণ্ঠটাকে থামাতে চাই না, আমরা শুধু তার পাশে আরেকটা শান্ত কণ্ঠ বসাতে চাই, যে বলবে ধীরে চলো, শিখছ তো, এটাই যথেষ্ট। ধরুন আপনি ভালো কিছু জানেন, কিন্তু তারপরেও এটা নিয়ে গর্ব করে বেঁধে রাখতে চান না। এই ধরনের স্থিরতা কিন্তু শক্ত। এই ভিডিওটি কোনো দ্রুত ফল দেবার প্রতিশ্রুতি দেয় না। এটা কোনো 5 দিনে আত্মবিশ্বাসী হয়ে উঠুন গাইড নয়। এই ভিডিওটি এমন মানুষের জন্য যারা চিৎকারে বিশ্বাস করে না, যারা পরিবর্তন চায় কিন্তু শান্তভাবে, যারা জানে আসল আত্মবিশ্বাস আসে নিজের ভেতরের মাটিতে দাঁড়িয়ে। এই ভিডিওটি আপনি শুনতে পারেন রাতে ঘুমানোর আগে, একলা হাঁটার সময়, অথবা কোনো ক্লান্ত দিনের শেষে। শুনুন ধীরে, চাপ নেবেন না। এখানে কিছু প্রমাণ করার নেই। এই পুরো ভিডিও জুড়ে আমি আপনাকে বলবো না কেমন হওয়া উচিত। আমি শুধু দেখাবো কিভাবে আপনি যেমন আছেন সেখান থেকেই একটু একটু করে আরও স্থির হতে পারেন। আমরা কথা বলবো নিজেকে সম্মান করা নিয়ে, নিজের সীমা বোঝা নিয়ে,
ছোট কাজের মাধ্যমে বড় ভেতরের পরিবর্তন আনা নিয়ে। সবকিছুই হবে খুব সহজ ভাষায়, খুব ধীরে, যেন এটা কোনো লেকচার না হয়ে একটা দীর্ঘ নিঃশ্বাসের মতো লাগে। এখন আমরা প্রস্তুত, চাপ ছাড়া, প্রতিযোগিতা ছাড়া। পরের অংশে আমরা একে একে দেখব কি কি ছোট অভ্যাস আত্মবিশ্বাসকে নীরবে শক্ত করে। এগুলো বড় কিছু না, কিন্তু ধারাবাহিক হলে জীবন বদলাতে পারে। আপনি যদি প্রস্তুত থাকেন, তাহলে চলুন শুরু করি, ধীরে, নিজের মতো করে। ডোন্ট রিড সিন উইথ নাম্বার। নিজের সাথে কথা বলার ভঙ্গি বদলান। আপনি সারাদিন যেসব কথাবার্তা শোনেন, তার মধ্যে সবচেয়ে বেশি শোনা কণ্ঠটি আপনার নিজের। এই কণ্ঠটা অনেক সময় কঠোর, অসহিষ্ণু, ভুল ধরতে ওস্তাদ। আপনি একটু ভুল করলেই বলে, তুমি আবার গুবলেট করেছ। এটা তো তোমার দ্বারা হবার কথা ছিল না, তোমাকে দিয়ে কিছু হবে না। ভাবুন তো, আপনি কি কখনো আপনার প্রিয় কাউকে এভাবে কথা বলতেন? না। কিন্তু নিজের ক্ষেত্রে আমরা অদ্ভুত রকম নির্মম। আত্মবিশ্বাসের প্রথম ধাপ নিজেকে উৎসাহ দেওয়া নয়, নিজেকে আঘাত করা বন্ধ করা। ভুল হলে নিজেকে বলুন, আমি শিখছি, আমি চেষ্টা করেছি, এটা আমার শেষ নয়। এই ভাষাটা নরম হলে ভেতরের মাটি নরম হয়, আর নরম মাটিতেই বিশ্বাসের বীজ গজায়। ছোট জয়গুলোকে অগ্রাহ্য করবেন না। আমরা বড় সাফল্যের অপেক্ষায় থাকি, প্রমোশন, স্বীকৃতি, বড় অর্জন। কিন্তু আত্মবিশ্বাস বড় সাফল্য থেকে আসে না, এটা আসে ছোট ছোট জয় থেকে, যেগুলো আমরা দেখি না। আজ আপনি একটি কাজ শেষ করেছেন, আজ আপনি একটি কঠিন কথোপকথন এড়িয়ে যাননি, আজ আপনি না বলতে পেরেছেন। এগুলো ছোট মনে হতে পারে, কিন্তু এগুলোই প্রমাণ আপনি সক্ষম। প্রতিদিন রাতে নিজেকে জিজ্ঞেস করুন, আজ আমি কি করেছি যেটা গতকাল করিনি? একটা উত্তর পেলেই যথেষ্ট। এই ছোট স্বীকৃতিগুলো নিজের ওপর বিশ্বাস গড়ে তোলে নিঃশব্দে। তুলনা কমান, পর্যবেক্ষণ বাড়ান। তুলনা আত্মবিশ্বাসের শত্রু, কারণ তুলনা কখনো ন্যায্য হয় না। আপনি নিজের ভেতরের সংগ্রাম জানেন, অন্যেরটা না। তবুও আমরা নিজের পিছনের গল্পের সাথে অন্যের সামনে দেখা সাফল্য তুলনা করি। ফলাফল নিজেকে ছোট লাগা। তুলনা না করে পর্যবেক্ষণ করুন। কেউ ভালো করছে, ভালো, তাতে প্রেরণা নিন। নিজেকে দোষী বানাবেন না। নিজের গতিপথ আলাদা, আপনার সময়রেখা আলাদা। যেদিন আপনি এই সত্যটা মেনে নেবেন, সেদিন আত্মবিশ্বাস একটু হালকা হবে। নিজের সীমা মেনে নেওয়া দুর্বলতা নয়। আমরা ভাবি সব পারতে হবে, সব সামলাতে হবে, কিন্তু বাস্তবে সব মানুষই সীমাবদ্ধ। আপনি ক্লান্ত হতে পারেন, আপনি না জানতে পারেন, আপনি সাহায্য চাইতে পারেন। এগুলো দুর্বলতার চিহ্ন না, এগুলো মানবিকতার চিহ্ন। নিজের সীমা মেনে নেওয়া মানে নিজেকে ছোট করা না, নিজেকে বোঝা। যেদিন আপনি নিজেকে বলেন, এখান পর্যন্তই এখন আমার সামর্থ্য, সেদিন আপনি ভেতরে ভেতরে আরও শক্ত হন, কারণ আপনি আর ভান করছেন না। শরীরের যত্ন মানেই মনের যত্ন। আত্মবিশ্বাস শুধু মনে থাকে না, শরীরেও থাকে। যখন আপনি ঠিকমতো ঘুমান না, খাবার এলোমেলো, শরীর ক্লান্ত, মনও দুর্বল হয়ে পড়ে। নিজেকে ভালো রাখা কোনো বিলাসিতা না, এটা প্রয়োজন। পরিষ্কার পোশাক, পর্যাপ্ত পানি, অল্প হাঁটা, এই সাধারণ কাজগুলো আপনাকে বার্তা দেয়, আমি গুরুত্বপূর্ণ। এই বার্তাটা যত বেশি যাবে, আত্মবিশ্বাস তত শক্ত হবে। অনেকেই ভাবে আত্মবিশ্বাস মানে বেশি কথা বলা। না, আত্মবিশ্বাস মানে যেটুকু বলবেন সেটুকু নিজের হয়ে বলা। আপনি যদি চুপচাপ মানুষ হন, তা কোনো সমস্যা না। সমস্যা তখনই যখন চুপ থাকার পেছনে ভয় কাজ করে। ভয় নয়, শান্তি থেকে চুপ থাকুন। আর যখন কিছু গুরুত্বপূর্ণ লাগে, ধীরে বলুন, স্পষ্ট বলুন। এই স্পষ্টতা নিজের চোখেই নিজেকে বড় করে তোলে। নিজেকে প্রমাণ করার চাপ ছেড়ে দিন। সব জায়গায় নিজেকে প্রমাণ করতে হয় না, সব মানুষকে বোঝাতে হয় না আপনি কতটা যোগ্য। এই চাপটাই আত্মবিশ্বাস শুষে নেয়। আপনি আপনার কাজ জানেন, আপনার চেষ্টা জানেন। যারা দেখতে চায় তারা দেখবেই, আর যারা দেখতে চায় না তাদের বোঝানো আপনার দায়িত্ব না। এই ছাড় দেওয়াটা মনে অদ্ভুত শান্তি আনে, আর শান্ত মনেই আত্মবিশ্বাস থাকে। ধারাবাহিকতা আত্মবিশ্বাসের আসল চাবিকাঠি। একদিনে কিছু বদলায় না। আজ ভালো লাগলো, কাল আবার সন্দেহ আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি যদি প্রতিদিন একটু একটু করে নিজের সাথে ভালো ব্যবহার করেন, নিজেকে সম্মান করেন, নিজের চেষ্টা দেখেন,
একসময় আপনি হঠাৎ বুঝবেন আপনি আর আগের মতো নন। আপনি এখনও নিখুঁত না, কিন্তু আপনি স্থির। এই স্থিরতাই আত্মবিশ্বাস। এই সব কথাই বড় বড় কিছু না, কিন্তু এগুলো জীবনের ভেতরে ঢুকে গেলে নিজের অবস্থান বদলে দেয়। পরের অংশে আমরা এই যাত্রাটাকে একটু গুছিয়ে নেব, সংক্ষেপে বুঝব এই সব কিছুর মানে কি আর কিভাবে আপনি এটা নিজের জীবনে রাখবেন, ধীরে, চাপ ছাড়া। এখন একটু থামুন, গভীর শ্বাস নিন। এই পুরো যাত্রাটা যদি এক লাইনে বলি, আত্মবিশ্বাস মানে নিজেকে বদলে ফেলা না, নিজেকে ছেড়ে না যাওয়া। আমরা এতদিন ভাবতাম আত্মবিশ্বাস মানে সাহসী হওয়া, ভয় না পাওয়া, সবসময় নিশ্চিত থাকা। কিন্তু সত্যিটা আলাদা। আত্মবিশ্বাস মানে ভয় থাকা সত্ত্বেও নিজের পাশে থাকা, দ্বিধা থাকা সত্ত্বেও নিজেকে ছোট না করা, ভুল করেও নিজেকে ত্যাগ না করা। আপনি আজ যেখানেই আছেন সেটাই শুরু করার জায়গা। আর এই শুরুটা চুপচাপ হয়, নীরবে। কেউ হাততালি দেয় না, কেউ দেখে না, কিন্তু ভেতরে ভেতরে একটা ভিত্তি তৈরি হয়। যে আত্মবিশ্বাস চিৎকার থেকে আসে তা ভেঙে যায়, আর যে আত্মবিশ্বাস শান্ত গ্রহণ থেকে আসে তা টিকে যায়। আপনি যদি আজ থেকে নিজের সাথে কথা বলার ভাষা বদলান, ছোট জয়গুলো দেখেন, তুলনার জায়গায় বোঝার চেষ্টা করেন, নিজের সীমাকে সম্মান করেন, তাহলে আপনাকে আলাদা করে আত্মবিশ্বাসী হতে হবে না। আপনি ধীরে ধীরে আত্মবিশ্বাসী হয়ে উঠবেন নিজের অজান্তেই। বাস্তব জীবনের জন্য একটি কথা, সব দিন একরকম হবে না। কিছুদিন আপনি আবার নিজেকে সন্দেহ করবেন, কিছুদিন মনে হবে সব নষ্ট হয়ে যাচ্ছে। সেই দিনগুলোতেই এই কথাটা মনে রাখবেন, আজ ভালো লাগছে না মানে আমি পিছিয়ে যাচ্ছি না, এটা শুধু মানুষ হওয়ার প্রমাণ। এই ভিডিওটি যদি আপনাকে একটু হালকা করে, একটু শান্ত করে, তাহলে কিছু করতে পারেন। এই ভিডিওটি সেভ করুন, যেন ক্লান্ত দিনে আবার ফিরে আসতে পারেন। কমেন্টে লিখতে পারেন আজকের কোন কথাটা আপনাকে সবচেয়ে বেশি ছুঁয়েছে। আর যদি মনে হয় কারো এই কথাগুলো দরকার, তাকে ভিডিওটি পাঠিয়ে দিন। এখানে কেউ কাউকে বদলাতে আসেনি, আমরা শুধু একসাথে একটু শান্ত হতে চেয়েছি।